হ্যালো এভরিওয়ান, এসে পড়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন ধরে খুব নিরামিষ খাওয়া চলেছে, কারণ পরপর কয়েকটা পুজো গেছে, তার জন্য খুব ভেজ চলেছে। আর ভেজ মানে নিয়ম করা ভেজ যখন হয় তখন আমরা না রসুন পেঁয়াজ তো খাই না, প্যাকেটের জিনিসও কেনা খায় না, ইভেন কি বাড়িতে থাকা টমেটো ক্যাচাপটাও খাই না। প্রচণ্ড ঘরোয়া খাওয়া হয়েছে কিছুদিন। তো আজ মনে হচ্ছিল এমন কিছু একটা বাড়িতে খাই যেমন একটু টেস্ট বারটা চেঞ্জ হয়। মনে হচ্ছিল কিছু চিজি ফ্লেভার এই ধরনের কিছু খাই, কিন্তু কি খাই সে ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখি একটা পনিরের প্যাকেট পড়ে আছে। আর চিজ তো আজকাল বাড়িতে ফ্রিজে থাকেই, বাচ্চাদের জন্য রাখতেই হয় ওদের স্কুলের টিফিন দেওয়ার জন্য। আর কর্নের প্যাকেট একটা ছিল, তো সঙ্গে সঙ্গে ডিসাইড করে ফেলেছি আজকে ভেজ মোমো বানাবো। কিছুদিন ধরে খুব ট্রেন্ডিংয়ে চলছে দেখি পপকর্ন মোমো, তো ভাবলাম চলো আজকে একটু পপকর্ন মোমো বানাই। তবে পপকর্ন মোমো যাদের প্রচুর ধৈর্য আছে তারাই বানাবেন, কারণ মোমো একটা এমন জিনিস আমরা দুই একটা খেয়ে তো হবে না, খেতে হলে অনেকটা করে খেতে হয়। আর তার মধ্যে যদি পপকর্ন মোমো হয়, সে যে কি ধৈর্য লাগে এতগুলো বানাতে, আমি কয়েকটা বানিয়ে বুঝে গেছি। পপকর্ন মোমো 4-5টা খেলে কারোই মন ভরবে না, তার থেকে বড় মোমো বানানোই ভালো। হ্যাঁ, দেখতে কিন্তু প্রচুর ভালো লাগে, ছোট ছোট হয়। আমি কয়েকটা বানিয়েছি, বানানোর পর তারপর দেখলাম না, এত সময় দাঁড়িয়ে এই শেপস দেওয়া শরীরের পক্ষে মোটেও পসিবল। কয়েকটা বানিয়ে তারপর আবার আমি নর্মাল সাইজের মোমো কয়েকটা বানিয়ে ফেললাম। আজকে আমি ভেজ মোমোই বানিয়েছি। বাড়িতে বললাম না পনিরের একটা প্যাকেট রয়েছে, আর সাথে একটু ভেজেস দিয়েছি, যেমন ভেজেস বলতে ক্যাপসিকাম আর পেঁয়াজ, সাথে একটু রসুনও দিয়েছি। আর এদিকে পনির তো ছিলই, আর খুব মন খুলে চিজ ঢেলেছি, কারণ আমার খুব চিজি ফ্লেভারেরই কিছু খাবার ইচ্ছা করছিল, আর বাড়িতে চিজও ছিল, তাই মন খুলে ঢেলেছি। আর এদিকে দিয়েছিলাম আমি কিছু কর্ন, সুইট কর্নের প্যাকেট একটা ছিল দেখি ফ্রিজে রয়ে গেছে, তো দেখলাম সেটাও দিয়ে দিয়েছি। এই ফ্লেভারটা খেতে আমার প্রচুর ভালো লাগে। তবে আমি স্টাফিংটা না একটু তেলে ভেজে দিয়েছি, কারণ এক তো প্যাকেট পনির, তার মধ্যে এটা পনির আমি এমনিতেও একটু কাঁচা খেতে কম ভালোবাসি। পনিরটা আমি সবজিতেই হোক বা যেখানে হোক আমি একটু ভেজে দিই, তার জন্য আমি আজকে একটু এটা পুরটাকে ভালো করে ভেজে নিয়েছি। আমি নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর পনির গ্রেট করে নিয়েছি। এটাকে না ভালো করে তেলে আগে ভেজে নিয়েছি। নুনটা প্রথমে দেওয়া যাবে না, বিকজ ক্যাপসিকামে প্রচুর কোয়ান্টিটি জল থাকে, আর নুন দেওয়ার সাথে সাথেও জল ছেড়ে দেবে। তার জন্য ভালো করে আগে তেলে ভেজে তারপর নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। ঝালের মধ্যে আমি গোলমরিচ গুঁড়োটাই দিয়েছি, কারণ বাচ্চারা খাবে, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। তারপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু সুইট কর্ন। তারপর এটাকে ভালো করে নেড়ে আবার কিছু গ্রেট করে চিজ দিয়ে দিয়েছি। তবে চিজ কিন্তু আমি কিউব যেগুলো পাওয়া যায় সেভাবে প্রায় 3টের মতো কিউব দিয়েছি। এদিকে মোমোর ডোটা বানিয়ে নিয়েছি, ময়দা নিয়েছি, এতে নুন দিয়েছি আন্দাজ মতো, আর খানিকটা তেল, ভালো করে ময়ম দিয়ে তারপর নর্মাল জল দিয়ে মেখে একটা ডো রেডি করে একটু তেল ব্রাশ করে ওটাকে ঢেকে রেখে দিয়েছি। তারপর যখন স্টাফিংটা রেডি হয়ে যাবে, একটা বড় করে লেচি কেটে সেটাকে খুব পাতলা করে বেলে নিতে হবে। মানে যত পাতলা হবে আউটার ইয়েটা মোমোর, খেতে অত ভালো হয়। তো সেটাকে ভালো করে পাতলা করে বেলে নিয়েছি। প্রথমে তো ভেবেছিলাম বেলুন চাকিতে হবে, দেখছি না এত পাতলা হচ্ছে না। তারপর সেটাকে আমি গ্যাসের স্ল্যাবের উপর ভালো করে বেলে সেটাকে একটা ছোট সাইজের, বাচ্চারা যে গ্লাসে জল খায় সেই গ্লাসের দিয়ে আগে কেটে নিয়েছি। কেটে তারপরে সেটাতে অল্প অল্প স্টাফিং ভরিয়ে পপকর্ন মোমোর শেপ দিয়েছি। আমার হাতে না ওই পাতার মতো শেপটা না ভালো হয় না, একবার চেষ্টা করে দেখেছি কিন্তু পুলি পিঠের মতো হয়ে যায়। তার জন্য আমি সবসময় এই মোমোটাই বানাই। কিন্তু পপকর্ন মোমো আমি দেখলাম বানানোর পর না এই শেপটাই বেশি ভালো লাগছিল। আর কিছুটা তো আমি পপকর্ন মোমো বানিয়েছি, আর কিছুটা আমি নর্মাল শেপের। বললাম না অধৈর্য লেগে গেছে আর ভালো লাগছিল না। কিছু পপকর্ন মোমো আর কিছু নর্মাল সাইজ মোমো, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আর বাচ্চারা তো গেছিলো টিউশন, তাই আগে আমাকেই টেস্ট করতে হলো। বাচ্চাদের জন্য আর ওয়েট করা গেল না, কিন্তু খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল নোটিফিকেশনটা কিন্তু অন রাখতে ভুলবেন না, যেন নেক্সট ভিডিও আসতেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না। আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। আর একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যে কোনো খাওয়া বানানোর পর যদি ভালো হয় আর বাড়ির লোকরা খুব প্রশংসা করে তাহলে যেন পরিশ্রমটা সার্থক হয়ে যায়। তবে আজকের ভিডিও এ পর্যন্তই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।